জাভাস্ক্রিপ্টের সিম্পল আরও একটি মিনি প্রজেক্টে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে আরও একটি মিনি প্রজেক্ট বানাবো, আর সেই প্রজেক্টটির নাম হবে খুবই সিম্পল, টাইপিং ইফেক্ট, টাইপিং হাইফেন ইফেক্ট। ওকে, আর এই ফোল্ডারটাকে আমি আমার কম্পিউটার ডি ড্রাইভের মধ্যে বানিয়ে ফেললাম, আর এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ভিএস কোডের উপর নিয়ে গিয়ে ছেড়ে দিব। তাহলে এটা আমাদের ভিএস কোডের মধ্যে ওপেন হবে। সো ওপেন হয়ে গেছে, আর আমরা ওয়েলকাম পেজটাকে রিমুভ করে দিব। আর এখান থেকে হচ্ছে আমরা বলবো index.html একটি ফাইল তৈরি করতে যাচ্ছি, আর এখানে একটি স্ট্রাকচার আমরা তৈরি করতে যাচ্ছি। টাইটেলের মধ্যে একটা টাইটেল আমরা লিখতে চাচ্ছি, সেটা হচ্ছে টাইপিং ইফেক্ট। আর আমরা একটা জাভাস্ক্রিপ্টের ফাইল তৈরি করব script.js, আর একটা হচ্ছে আমরা style.css একটা ফাইল তৈরি করব। এখানে আমরা আমাদের সিএসএস ফাইলটাকে লিঙ্ক করাবো, link::css। তারপর আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলটাকেও লিঙ্ক করাবো script::src script.js। ওকে, ফাইনালি লিঙ্ক আপ করানো হয়ে গেছে। আরেকটা কাজ হচ্ছে আমরা করব, সেটা হচ্ছে h1 বা হচ্ছে একটি ডিভের মধ্যে আমরা বলতে পারি ডিভ, এখানে লিখতে পারি কিছু একটা যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। এটিকে আমরা দেখার জন্য রাইট ক্লিক করে যদি আমাদের এক্সটেনশনটা ইনস্টল করা থাকে ওপেন উইথ লাইভ সার্ভার, তাহলে এটা কাজ করবে। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজ করতেছে। ওকে ফাইন, এই ভিডিওতে আমরা যে প্রজেক্টটা বানাবো সেটা হচ্ছে, আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, সো টাইপিং ইফেক্ট লিখে যদি আমি গুগলে সার্চ করি টাইপিং ইফেক্ট, ধরেন এখানে যদি আমি ঢুকি, আমি যদি নিচের দিকে যাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন টাইপিং ইফেক্ট কিন্তু খুব সুন্দর হইতেছে। নিচের দিকে গেলে আরও দেখতে পারবেন, দেখেন এই যে অ্যানিমেশন টাইপের টাইপরাইটার, এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন একবার টাইপ হচ্ছে ইফেক্ট ভাবে, আবার ক্লোজ হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ক্লোজ আবার শুরু হয়েছে। ওকে, বিভিন্ন ধরনের স্টাইল আছে। তো আমরা যখন আমাদের ওয়েবসাইটগুলো তৈরি করি তখন আপনি অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে কিন্তু দেখবেন এরকম স্টাইল। তো আমরা যখন একটা ওয়েবসাইটকে তৈরি করি তখন এরকম স্টাইল প্রয়োজন পড়লে আমরা কি করি, এগুলা প্যাকেজ, কিন্তু এই প্যাকেজগুলোকে আমরা npm ইনস্টল মারলেই আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করতে পারি। তো এই কাজগুলোকে আমরা নিজেরাই কিভাবে তৈরি করতে পারি, সিম্পল ভাবে, খুবই সিম্পল কিন্তু। তো আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে আমরা এটাকে তৈরি করতে পারি, শুধুমাত্র তাও HTML CSS আর জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে। তো এই টেক্সটটাকে আমি ক্লোজ করলাম, Ctrl+X মেরে কাট করলাম। এখানে একটা ডিভ তো আমরা তৈরি করছি, আর এই ডিভের মধ্যে আমি একটা আইডি সেট করতে পারি, এখানে নাম দিতে পারি এটা হচ্ছে আমাদের মেসেজ, মানে এই ডিভের মধ্যে মেসেজটা দেখাবে। আপাতত ডিভের মধ্যে কিছু নাই, ফাঁকা। আর আমরা আমাদের CSS ফাইলের মধ্যে গিয়ে বলবো আমাদের যে বডি আছে, বডির মধ্যে একটি স্টাইল হবে, সেটা হচ্ছে বডির মধ্যে যাই কিছু থাকুক সব কিছুকে সেন্টারে দেখাবে। আর এখানে যাই কিছু থাকুক সেখানে হচ্ছে প্যাডিং পাবে চতুর সাইডে, ধরেন 50 পিক্সেলের মতো কিছু একটা। আর এখানে হচ্ছে ফোন সাইজ, যেটাই আসুক সেটা সাইজ হবে ধরেন 25 পিক্সেল, এই টাইপের কিছু একটা। ওকে, আমাদের CSS ফাইলে আর কাজ নাই। তো আমি আপাতত কিছু দেখতে পারতেছি না। এখন আমি আমার স্ক্রিপ্ট ফাইলে যাব, গিয়ে আমি প্রথমে একটি ভেরিয়েবল তৈরি করতে পারি, কনস্ট্যান্ট, নাম দিতে পারি টেক্সট। একটা বাক্স আমরা তৈরি করলাম, আর এখানে কিছু একটা লিখতে পারি, ওই লেখাটাকে লিখতে পারি যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, ছোট করে লিখলাম, আপনি আরো বড় লিখতেই পারেন। তো আমরা লিখলাম, লিখার পরে আমরা যে কাজটা করব, আমাদের HTML ফাইলের মধ্যে যে আমরা একটা ডিভ তৈরি করছি, এখানে কিছু লেখা নাই, একটা আইডি সেট করছি মেসেজ, এটাকে আমরা ধরবো এখানে। এটাকে ধরবো, ধরে হচ্ছে আমরা বলবো document.getElementById-র সাহায্যে, আইডির নাম হচ্ছে মেসেজ। এটাকে ধরে একটা বাক্সের মধ্যে আমরা রাখতে পারি কনস্ট্যান্ট, এটার নাম দিতে পারি মেসেজ ডিভ বা মেসেজ বক্স, যে কোনো নামই আমরা দিতে পারি। বাস, এটা হয়ে গেল। তো এই কাজটাকে আমরা চাইলে ফাংশন আকারেও করতে পারি, আবার আমরা চাইলে একটা লুপ আকারেও করতে পারি। সো এই জন্য আমি লিখতে পারি একটি ফর লুপ। ডেফিনেটলি আপনারা জানেন যে লুপ কিভাবে কাজ করে আর ফর লুপ কিভাবে কাজ করে। তো আমরা একটা ভেরিয়েবল তৈরি করব, let i is equal to 0, এর মান হচ্ছে 0 এরকম। আর আইটা চলবে হচ্ছে কতক্ষণ, আইটা চলবে আমাদের যে এই যে টেক্সট আছে, এই টেক্সটের মধ্যে অনেকগুলা ক্যারেক্টার আছে, অনেকগুলা লেটার আছে। তো আমরা বলবো এই সব কিছু আছে কার মধ্যে, এই টেক্সট নামের ভেরিয়েবলের মধ্যে। সো আমি কি বলবো, আমাদের যে টেক্সট আছে টেক্সটের লেংথ পর্যন্ত চলবে, এরপর সেমিকোলন। আবার আমরা বলবো প্রতিবার যখন লুপটা ঘুরবে তখন i++ হবে, অর্থাৎ এক এক করে বাড়বে।
তো আশা করি এতটুকু তো জানিনি। এখন আমি সিম্পল খালি এটার মধ্যে একটা কাজ করব, সেটা হচ্ছে সেট টাইম আউট আমি করব। সেট টাইম আউট মানে একটা সময়, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা করবে, এই জন্য হচ্ছে আমাকে সেট টাইম আউট ব্যবহার করতে হচ্ছে। আচ্ছা, সেট টাইম আউট, এটার মধ্যে আমি একটা অ্যানোনিমাস ফাংশনকে কল করতে পারি, নাম ছাড়া ফাংশন। ওকে, আর আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে মেসেজের বাক্সটা আছে, এই যে মেসেজ বক্স, ওই মেসেজ বক্সের মধ্যে আমি ইনার টেক্সট হিসেবে বা টেক্সট কন্টেন্ট হিসেবে যে কোনো একভাবেই আমি সেট করতে পারি। ইজ ইকুয়াল টু আমি কি করব, আমার যে টেক্সটটা আছে, এই যে আমার টেক্সট আছে না, এই টেক্সট, আমি এই টেক্সটের আচ্ছা ওকে, এই টেক্সটের মধ্যে আমি আইটাকে ঢুকাই দিব, ঠিক আছে। আর এখানে আমি প্লাস সাইন দিয়ে দিব, মানে আমার মেসেজ যে বক্সটা আছে এইখানে, এটা কিন্তু খালি, দেখেন এটা কিন্তু খালি। তো আমরা ওইটাকে ধরে বললাম তোমার মধ্যে, তোমার প্যাটের মধ্যে আমরা টেক্সট কন্টেন্ট হিসেবে কি দেখাবো, এই যে আমাদের টেক্সট আছে, টেক্সট, এই টেক্সটের উপর কিন্তু আমরা কি করতেছি, লুপ চালাইতেছি। এক একবার সে জিরো ইন্ডেক্সে যাবে, জিরো ইন্ডেক্সে গিয়ে ধরেন প্রথমবার যখন লুপটা চলবে তখন কি জিরো ইন্ডেক্স, আয়ের মান কি প্রথম জিরো, দেখেন এই যে প্রথমে জিরো, একবার চললে জিরো, তখন এই জিরোটাকে আমরা টেক্সটের মধ্যে ঢুকাই দিলাম। টেক্সটের মধ্যে গিয়ে দেখবে জিরো ইন্ডেক্সে কে আছে, ডাব্লিউ, সে এটাকে ধরবে। আবার লুপটা যখন আরো একবার চলবে তখন আয়ের মান হয়ে যাবে ওয়ান। তো ওয়ান, তখন আমরা কি করলাম, এই ওয়ান, আয়ের মান কিন্তু ওয়ান, এই আইটাকে টেক্সটের মধ্যে ঢুকাই দিলাম। তো ঢুকাই দিলে যদি ওয়ান হয়, এটা যদি জিরো হয়, ই হচ্ছে ওয়ান, তো এক নাম্বার ইন্ডেক্সকে সে ধরবে। ধরে মানে টেক্সটের মধ্যে এইভাবে ইন্ডেক্সটাকে আমরা বসাই দিলাম, দিয়ে আমরা মেসেজের মধ্যে ঢুকাই দিছি, তাহলে কিন্তু আমার কাজ হয়ে গেল। আর আমি এখানে আরেকটা কাজ করতে পারি, আমরা আইটাকে এখানে কমা দিতে হবে অবশ্যই, আইটাকে আমরা কি করতে পারি, মাল্টিপ্লাই করতে পারি। ধরেন কত সেকেন্ডের মধ্যে, ধরেন আমি 1000 মিলি সেকেন্ড বা হচ্ছে 100 মিলি সেকেন্ডের মধ্যে আমি কাজটাকে করতে পারি, তাহলেই কিন্তু আমার কাজটা হয়ে যাবে। এখন যদি আমি আমার এখানে যাই তাহলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাজটা হচ্ছে, বাট আবার কিন্তু এটা রিভার্সে আসতেছে না, মানে ডিলিট হয়ে 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 যে আবার আসবে, আবার এখান থেকে শুরু হচ্ছে না। যখন ওয়েবসাইটের মধ্যে ইউজার প্রথম আসতেছে তখনই শুধুমাত্র হবে। রিলোড করলাম, এই যে প্রথমে হয়েছে। এখন আমি স্পিডটাকে আর একটু বাড়াইতে পারি, আমি যদি বলি 1000 মিলি সেকেন্ড, তাহলে একটু ডিলে করে হবে, মানে 1 সেকেন্ড পর পর এক একটা করে লেটার আসবে। এখন দেখেন এই কাজটা হইতেছে কিভাবে, প্রথম ডাব্লিউ কিভাবে আসলো, ই কিভাবে আসলো, এল কিভাবে আসলো। তো এটা দেখেন, এই যে আমরা কি করছি, প্রথম ওই যে একটু আগে তো আমি আপনাদের দেখাইলাম, ধরেন আমি এটাকে ডিলিট করলাম, এখন আমি কনসোল লগ করব। কনসোল লগের মধ্যে আমার আয়ের মান কত, সেই আয়ের মানটাকে আমি দেখতে চাচ্ছি। এখন আয়টা চলবে কতক্ষণ সেটা আমি আগে প্রথমে দেখি, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। ইন্সপেক্টে গেলাম, কনসোলে গেলাম, দেখেন আইটা চলছে লুপের মধ্যে 0 থেকে শুরু হয়ে 21 পর্যন্ত। কেন চলছে 21 পর্যন্ত, এখানে দেখেন কয়টা ক্যারেক্টার আছে। ডাব্লিউ যদি হয় 0, এটা 1 2 3 4 5 6, এবং স্পেসটাও কিন্তু একটা ক্যারেক্টার, 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তারপর 21, ওই যে এক্সক্লেমেটরি সাইনটাও কিন্তু একটা ক্যারেক্টার। এই জন্য সে 21 বার চলছে 0 থেকে। এখন আমি যদি এখানে কমা দিয়ে আরেকটা জিনিসকে কনসোল লক করি, সেটা হচ্ছে টেক্সট যে আছে, টেক্সটটাকে আমি কনসোল লক করব, তাহলে কিন্তু এই যে টেক্সটও এতবারই চলে আসছে। এখন আমি টেক্সটের মধ্যে যদি থার্ড ব্র্যাকেট দিয়ে আইটাকে ঢুকায় দেই, তাহলে কিন্তু আমরা আরো ভালো বুঝতে পারবো। তাহলে দেখেন 0 নাম্বার ইন্ডেক্সে ডাব্লিউ, ও 1 নাম্বার ইন্ডেক্সে ই, 2 নাম্বার ইন্ডেক্সে এল, 3 নাম্বার ইন্ডেক্সে সি, এইভাবে এখানে দেখেন 0 নাম্বার ইন্ডেক্সে ডাব্লিউ, তারপর 1 নাম্বার ইন্ডেক্সে হচ্ছে ই, 2 নাম্বার ইন্ডেক্সে এল, এইভাবেই কাজটা হচ্ছে। আমরা শুধুমাত্র এখান থেকে যদি কনসোল লগের সেমিকোলন আর এতটুকু সরাই দিই, তাহলে কিন্তু আমাদের কাজ রেডি। আমরা এটাকে কি করব, একটা জায়গার মধ্যে ঢুকাবো, প্লাস করব আর ইকুয়াল করব, মানে ঢুকাবো এবং অ্যাসাইন করব কার মধ্যে, ওই যে আমাদের মেসেজ বক্স যে আছে সেই মেসেজ বক্সের মধ্যে ডট ইনার টেক্সট বা টেক্সট কন্টেন্ট হিসেবে আমরা এটাকে ঢুকাই দেবো। ব্যাস, আমার কাহিনী হয়ে গেল। এখন দেখেন ক্লিক করতেছি, একবারেই কিন্তু হুট করে চলে আসতেছে, মানে লুপটা এত ফাস্টে ঘুরে যেটা মানে বলার বাইরে, যেটা আমরা দেখতেও পারবো না। খালি চোখে রিলোড করলে হয়তো বা দেখতে পারি, না দেখতে পারতেছি না যেহেতু আমাদের ডেটা কম, সো তাড়াতাড়ি চলে আসতেছে।
তো এই তাড়াতাড়ি হাত থেকে বাঁচার জন্য আমি বলতে পারি 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে এটাকে সে ধরবে, 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে সেটাকে ধরবে, কিন্তু একটু লেট করে করে ধরবে, একটু সময়ের পরে ধরবে। তো এই জন্যই এই কাজটাকে আমি কন্ট্রোল এক্স মেরে সেট টাইম আউটের মাধ্যমে করতেছি। সেট টাইম আউট সে কি নেয়, একটা অ্যানোনিমাস ফাংশন নেয়, এইভাবে করলাম। এইটার মধ্যে আমি করতেছি যাতে একটু লেট করে হয়। এখন কতক্ষণ লেট করে হবে, কমা দিয়ে আমাদের বুঝাইতে হবে। আইটা কাজ করবে মাল্টিপ্লাই বাই ধরেন 100 মিলি সেকেন্ড পরে। তাহলে এই যে 100 মিলি সেকেন্ড, আমি যদি বলি 1000 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড পর পর এক একটা করে ক্যারেক্টার আসবে। আমি যদি বলি 2000 মিলি সেকেন্ড, তাহলে 2 সেকেন্ড পর পর এক একটা করে ক্যারেক্টার আসবে, দেখতে পাচ্ছেন। আবার আমি যদি বলি না আমি 100 মিলি সেকেন্ড বা হচ্ছে আমি 10 মিলি সেকেন্ড, তাহলে তাড়াতাড়ি হয়ে গেল। আমি চাচ্ছি 100টা হচ্ছে আমার কাছে পারফেক্ট লাগতেছে, ব্যাস হয়ে গেল। এখন দেখেন এই যে এই এতটুকু কাজ করলাম, এটা কিন্তু লজিক দিয়ে, তাই না? একটু চিন্তা করে করে ব্রেকডাউন করলেই কিন্তু আমরা বুঝতে পারি বিষয়টা। তো আমাদের উদ্দেশ্য ছিল এরকম না শুধুমাত্র একবারই এটা হবে এমন না, আমরা চাচ্ছি একবার এদিকে হবে, আবার আরেকবার এই যে টাইপ রাইটারের মতো টাইপ রাইটার বা হচ্ছে টাইপিং ইফেক্টের মতো কি হবে, ওই যে ওয়েবসাইট খানাতে যে গেছিলাম আমরা, তো এইটার মতো এখানে অনেক স্টাইল আছে, বাট আমরা চাচ্ছি ধরেন এই যে এইরকম কিছু একটা, যেমন ধরেন এই যে এইরকম, এই যে আই এম ক্রিয়েটিভ, আবার সেটা কি হবে, ডিলিট হবে, এই যে ডিলিট হয়ে গেল, আবার রাইট হবে। আর এইভাবে আজীবনের জন্যই চলতে থাকবে। আপনি কিছু ওয়েবসাইটের মধ্যে দেখবেন ইনফাইনাইট মোড টাইপের, মানে চলতেই আছে, ওয়েবসাইট যতদিন আছে ততদিন চলতেই থাকবে। এরকম আমরা একটা সিস্টেম করতে চাচ্ছি, মানে যাতে এগুলো আবার ডিলিট হয়ে কমতে কমতে ডাব্লিউ পর্যন্ত চলে আসে, আবার এটা যাতে বাড়ে এরকম। বাট এটা কিন্তু একবারই হচ্ছে, পরে আর হচ্ছে না। তো এইটা আমরা করব এর পরের ভিডিওতে, আর একটা পার্ট আমরা নিয়ে আসতেছি। বাট আপনাকে আমি কাজ দিতেছি যে আপনি দেখেন, ট্রাই করে এটা আপনি করতে পারেন কিনা, একটু লজিকটাকে খাটান যে কিভাবে কমানো যায়। আমি এই ভিডিওতে একটু হিন্টস দিতেছি, আমি পরের ভিডিওতে করেই দেখাবো। তবে আপনার এটা কাজ, কোথাও থেকে কপি করবেন না, কোনো চ্যাটবটে যাবেন না, কোনো এআই ইউজ করবেন না, কোনো গুগলে সার্চ করবেন না, তাহলে আপনার ট্রু লার্নিং হবে। যখন আপনি শিখে ফেলবেন তখন আপনি যে কোনো জায়গা থেকে কপি করতেই পারেন। এখনই কপি করলে ব্যাস আপনি কিছুই করতে পারবেন না। তো এই জন্য হচ্ছে আপনি চিন্তা করে করে দেখেন লাস্ট থেকে কিভাবে আমি কেটে 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 এইখান পর্যন্ত আনতে পারি, আবার এটাকে কিভাবে আমি চালাইতে পারি। তো এটাকে করার চেষ্টা করেন। তো এটাকে করার জন্য একটা মেথডকে আপনি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে সাবস্ট্রিং। সেটা কিভাবে কাজ করে আমি যদি একটু আপনাদের দেখাই। ধরেন এই টেক্সটটাই আছে, বা হচ্ছে আমি টেক্সটটাকে চেঞ্জও করতে পারি। ধরেন প্রোগ্রামিং শিখব, ধরেন এটা আছে। এখন আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমি এটাকে কনসোল লক করতে পারি। কনসোল লক, টেক্সটটাকে আমরা কনসোল লক করলাম। তাহলে কনসোল লক করলে কি হবে, আমরা এখান থেকে কনসোলে দেখতে পারবো, সচরাচর কনসোলে আমরা দেখতে পারছি। এখন আমি বলতে পারি যে আমি কনসোলে দেখবো, ঠিক আছে, তার আগেই বা আমি এটাকে রিমুভ করলাম, করে আমি একটা কনস্ট্যান্ট তৈরি করলাম, সেটার নাম দিলাম ধরেন প্রেজেন্ট টেক্সট বা কারেন্ট টেক্সট আমরা নাম দিলাম। এখন আমি বলবো আমাদের যে আগের টেক্সট আছে, এই যে উপরের টেক্সট, এইটার মধ্যে আমি ডট সাবস্ট্রিং করব, যেটা আপনাদের জাভাস্ক্রিপ্ট প্লেলিস্টের মধ্যে দেখানো হয়েছে। সাবস্ট্রিং করব, এবার কই থেকে কই করব এটা বলে দিতে হবে। যেমন আমি 0 নাম্বার ইন্ডেক্স থেকে দেখাইতে চাচ্ছি, 0 থেকে ধরেন আমি 5 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত দেখাবো। তাহলে আমরা এখানে একটু ক্যালকুলেশন করে নেই। প্রথমটা যদি হয় 0, তারপর 1 2 3 4 5 এই পর্যন্ত দেখাচ্ছে। চলেন আমি যদি একটু কনসোলে দেখার চেষ্টা করি, console.log প্রেজেন্ট টেক্সট, তাহলে দেখেন এই যে প্রোগ পর্যন্ত দেখাইছে, মানে 0 নাম্বার ইন্ডেক্স থেকে 5 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত দেখাইছে। মানে এটা যদি হয় 0 2 3 4 5, মানে এই প্রথমটা 0, তারপর হচ্ছে 1 2 3 4 কিন্তু দেখাইছে। বাট আপনি যদি 0কে 1 হিসেবে কাউন্ট করেন তাহলে কিন্তু 5টাই আছে এখানে, দেখেন 1 2 3 4 5, মানে প্রথম থেকে সে 5টা পর্যন্ত দেখাইছে, বাকিগুলাকে সে দেখায় নাই। কি মজার না? আপনি চাইলে এইখানে আরেকটা কাজ করতে পারেন, এই যে টেক্সট আছে এই টেক্সটের ডট লেংথ পর্যন্ত আপনি দেখাইতে পারেন। মানে প্রথম থেকে সে এই টেক্সটের যতটুক দৈর্ঘ্য আছে সেই সম্পূর্ণ দৈর্ঘ্য দেখাবে, মানে যত ক্যারেক্টার আছে এখানে 1000 1 লাখ যতই থাকুক সে দেখাবে। তো তার জন্য লেংথ দিতে হয়। এখন দেখেন সবটুকুই দেখাইছে। এখন আমি চাচ্ছি লাস্ট থেকে একটাকে কাটতে,
তো আমি কিভাবে কাটবো? তো 0 থেকে চলবে, কিন্তু টেক্সটের লেংথ থেকে -1কে আমি ক্লোজ করব। তার মানে লাস্টে কি আছে? ও আছে, এটা দেখবেন ডিলিট হয়ে যাবে। দেখেন এই যে ওটা আর নাই, আমি চাচ্ছি 2টাকে মাইনাস করতে, 2টা, তাহলে দেখবেন এই যে নাই। আমি যদি বলি 5টাকে মাইনাস করব, তাহলে দেখেন এই যে এতটুকু আছে, 5টা ক্যারেক্টার বা লেটার কিন্তু নাই। তো এটা হচ্ছে একটা হিন্টস। তো আপনি এই হিন্টসটাকে কাজে লাগিয়ে পরের স্টেপটা আপনি করার চেষ্টা করেন যে কিভাবে ওইখান থেকে কমাইতে হয়, ঠিক আছে? বা হচ্ছে আমি আপনাকে আরও একটা হিন্টস দিতে পারি, যেমন ধরেন আমি এই জায়গার মধ্যে গিয়ে একটা কাজ করতে পারি, একটা ইনপুট ফিল্ড আমি তৈরি করতে পারি। ইনপুট টাইপটা হবে টেক্সট, বা আমি এইভাবে না করে এইভাবে করি, ইনপুট কোলন টেক্সট, তাহলে সবটুকুই আসবে। নেম আমাদের দরকার নাই। আইডির মধ্যে আমি কিছু একটা লিখতে পারি যে এটা হচ্ছে ইনপুট FIELD, এটা হচ্ছে ইনপুট ফিল্ড। ওকে, আমি নিচে একটি বাটন তৈরি করতে পারি, এখানে লিখতে পারি ডিলিট বাটন, এখানে ক্লিক করলে ডিলিট হবে। আর এখানে আমি একটা আইডি সেট করতে পারি, আইডি, এটা হচ্ছে ডিলিট BTN, এটা হচ্ছে ডিলিট বাটন। ওকে, আমি যদি এখানে যাই দেখতে পাচ্ছেন যে এটা চলে আসছে ডিলিট বাটন। এবার আমি এখানে কিছু একটা লিখবো, ডিলিট বাটনে ক্লিক করলে এক এক করে কমবে, লাস্টে থেকে যেভাবে কমবে। বাট আমি ব্যাক স্পেস ডিলিট করে কিন্তু এগুলা করতেছি, বাট আমি চাচ্ছি এইখানে ক্লিক করলে এটা হবে। তো এই জন্য আমি কি করতে পারি, আর একটা কাজ করি, আমি এখানে এটাকে ধরে CSS ফাইলে যেতে পারি, বা আমি এখানে স্টাইল লিখতে পারি, স্টাইল, এটার কার্সরটা হয়ে যাবে পয়েন্টার, মাউসটা নিয়ে গেলে হাতের মতো হবে। ওকে, হাতের মতো। এখন আমি চাচ্ছি এইভাবে টাইপ করলে লাস্টের দিক থেকে এক এক করে ডিলিট হবে যখন আমি ডিলিট বাটনে ক্লিক করব। তো এটা আমি কিভাবে করতে পারি? এটা করার জন্য এই যে ইনপুট ফিল্ডটাকে আমি আমার জাভাস্ক্রিপ্ট ফাইলে ধরবো। সো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এইখানে আমি ধরলাম এটাকে, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটার নাম দিলাম ইনপুট ফিল্ড, ঠিক আছে, ইনপুট ফিল্ড। ওকে, আর বাটনটাকে আমরা ধরতে পারি কনস্ট্যান্ট ডিলিট BTN ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমাদের সেই ডিলিট BTN। বানানটা মিস্টেক করলে কিন্তু আবার কাজ করবে না, আমি এই জন্য কপিও করতে পারি, কপি করে আবার এটাকে রিপ্লেস করতে পারি, তাহলে আর চান্স নাই যে এটা মিস্টেক হবে। এখন আমি বলতে পারি ডিলিট বাটনে যদি কেউ একটা ঘটনা ঘটায়, কি টাইপের ঘটনা? যদি ডিলিট বাটনে কেউ ক্লিক টাইপের একটা ঘটনা ঘটায়, তখন একটা অ্যানোনিমাস নাম ছাড়া একটা ফাংশন রান হবে। তো আমি প্রথমে দেখতে পারি একটা কনসোল লক করে, বা হচ্ছে একটা অ্যালার্ট করে। সো অ্যালার্টের মধ্যে বলতে পারি যে যখন কেউ ক্লিক করবে হ্যালো দেখাবে, হ্যালো, ক্লিক করলাম, এই যে হ্যালো দেখাইছে, ক্লিক করলাম, হ্যালো দেখাইছে, তার মানে বাটনটা সিলেক্ট করা হয়েছে। এখন আমি বলতে পারি যে কনস্ট্যান্ট, আমি বলতে পারি যে আমাদের এটা হচ্ছে ধরেন প্রেজেন্ট ইনপুট ফিল্ড কিছু একটা, ঠিক আছে। এরপর আমি বলতে পারি আমাদের যে আগের ইনপুট ফিল্ডটা আছে, এই যে উপরের ইনপুট ফিল্ড, এইটা যেহেতু ইনপুট ফিল্ডের মধ্যে আছে এই জন্য আমাদের ভ্যালু হিসেবে ধরতে হবে, ভ্যালু ধরলাম আমরা। আবার আমি বলতে পারি ইনপুটের যে ভ্যালু আছে ওইটার মধ্যে আমি অ্যাসাইন করতে চাচ্ছি আমাদের যে প্রেজেন্ট ফিল্ডটা আছে, প্রেজেন্ট ফিল্ডের মধ্যে আমি স্ট্রিং করব, স্ট্রিং, ঠিক আছে, সাবস্ট্রিং করব। ওকে, সাবস্ট্রিং করব হচ্ছে 0 থেকে আমি নিব, এবং আমি কি করব, আমাদের যে এই যে আমাদের প্রেজেন্ট ইনপুট ফিল্ডটা যে আছে, প্রেজেন্ট ইনপুট ফিল্ড, এইটার যে ডট লেংথ, LENGTH লেংথ পর্যন্ত চলবে, এবং এই লেংথের মানে 0 থেকে দেখাবে, সাবস্ট্রিং করবে, করে হচ্ছে 0 থেকে একদম এই যে আমাদের প্রেজেন্ট যে ইনপুটের ফিল্ডটা আছে যা লিখবে ইউজার, সেটার ভ্যালুর একদম যতটুকু আছে লেংথের লাস্টে থেকে সে -1 করবে, তাহলে কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে। দেখেন আমি যদি এবার এখানে কিছু একটা লিখি, এখন যদি আমি এখানে ডিলিট ক্লিক করি, দেখতে পাচ্ছেন এই যে ডিলিট হয়েছে, আরেকবার ডিলিট হচ্ছে। ওকে, তার মানে দেখেন আমরা একটা ইনপুট ফিল্ড নিলাম, নেওয়ার পর একটা ডিলিট বাটন নিলাম, ডিলিট বাটনে যখন কেউ ক্লিক করবে একটা ঘটনা ঘটবে ক্লিক টাইপের, তখন কি হবে, আমাদের যে আগের ইনপুট ফিল্ডটা ছিল এখান থেকে ইউজার যে মানে যেটা লিখবে সেটা ভ্যালু হিসেবে আমরা পাবো, পেয়ে আমরা একটা বাক্সের মধ্যে রাখবো। এরপর আবার আগের ইনপুটের যে ভ্যালুটা আছে, ইনপুট ফিল্ডের যে ভ্যালু, সেইটার মধ্যে আমরা কি করব, এই যে বর্তমানে যে আমরা একটা পাচ্ছি প্রেজেন্ট ইনপুট ফিল্ড যে ভ্যালুটা পাচ্ছি, সেই ভ্যালুর ভিতর থেকে আমরা সাবস্ট্রিং করব। কই থেকে কই পাবো, আমরা 0 থেকে যেটা নিব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনপুট ফিল্ডের একদম লাস্ট যতটুকু আছে সবটুকুর ভিতর থেকে লাস্টে থেকে আমি এক এক করে কমাবো, তাহলে কিন্তু এক এক করেই যে লাস্টে থেকে কমতেছে। তো এতটুকু ভিডিও থেকে আমি যদি Ctrl+Z মারি, সো Ctrl+Z, এগুলো জাস্ট আমি আপনাদের একটু হিন্টস দেওয়ার জন্য
করতেছিলাম। এখন এই হিন্টসের উপর বেস করে আপনারা না পারলে এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এইটা, এই যে টাইপিং ইফেক্ট। আচ্ছা, আমাদের এখান থেকে এই যে এটা সরে গেছে যে মেসেজের যে বাক্সটা, সো কন্ট্রোল জ্যাট, ওকে, এখন দেখাবে। ওকে, তো আমার উদ্দেশ্য ছিল এই যে প্রথমবার হয়েছে, বাট আমি লাস্ট থেকেও এইভাবে করব সাবস্ট্রিং করে। তো এটা হচ্ছে প্রথম পার্ট, আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট পার্টে এটা কিভাবে করতে হয়। কিন্তু আবারও বলতেছি, কোথাও থেকে কপি করবেন না, কাউকে জিজ্ঞাসা করবেন না, কোনো চ্যাটবোর্ডকে বা গুগলও সার্চ করবেন না, মাথাটাকে খাটানোর চেষ্টা করেন। ওই যে অনেকে বলে না যে এআই রিপ্লেস করে দিবে, করবে, আচ্ছা ঠিক আছে, এআই রে আমি প্রম্পট দিছি, সে আমাকে বানাই দিছে, বাট আমি কোড যদি না বুঝি এখান থেকে এখানে আমি কিভাবে কি করব, তো এই জিনিসগুলোকে আগে আমাকে বুঝতে হবে। আমি যদি না বুঝি তাহলে আমি প্রম্পট দিয়েও কিছু করতে পারবো না। এই জন্য আগে নিজেকে শিখতে হবে, তারপর যখন শেখা হয়ে যাবে তখন আপনি এই জিনিসগুলোকে প্রম্পট দিয়ে করতেই পারেন। তো আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট পার্টে।